হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করবো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে। এর আগে আমি ইন্টারনেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। এখন দেখো ইম্পারেটিভ জিনিসটা কি। ইম্পারেটিভ হচ্ছে মূলত যে সেন্টেন্সটা মূলত ভার্ব দিয়ে শুরু হয়, ওটা হচ্ছে ইম্পারেটিভ। এখন দেখো ইউ শুড ডু দা ওয়ার্ক, আমাদেরকে বলছে কি ইম্পারেটিভ করতে। ইউ শুড তোমার উচিত, ডু দা ওয়ার্ক কাজটি করা, মানে তোমার উচিত কাজটি করা। এখন দেখো ইম্পারেটিভ শুরু হয় মূলত মেন ভার্ব থেকে। এখন এখানে মেন ভার্ব, এখানে মেন ভার্ব হচ্ছে টু, এটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্বের আগে আর যা থাকে সাবজেক্ট আর মডাল ভার্ব। ইম্পারেটিভ করার জন্য সাবজেক্ট আর মডাল ভার্ব এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই সাবজেক্ট বা মডাল ভার্ব বা, তাহলে আমাদের আনসার হবে মূলত মেন ভার্ব থেকে। এখন মেন ভার্বকে ডু দা ওয়ার্ক কাজটি করো, এখন এটা হচ্ছে মেন ভার্ব। তাহলে আমাদের আনসার হবে কি ডু দা ওয়ার্ক। 2 নম্বরটা দেখো, ইউ শুড তোমার উচিত, রিড দা বুক বই পড়া। বলছে কি আমাদেরকে ইম্পারেটিভ করতে। এখন ইম্পারেটিভ কি, ইম্পারেটিভ মূলত মেন ভার্ব থেকে শুরু হয়। এখন এখানে মেন ভার্ব কে, মেন ভার্ব হচ্ছে এখানে রিড। রিড এর তিনটা ফর্ম সেম। দেখো রিড, রিড মানে পড়া। রিড এর ভার্বের বি1 ও রিড, বি2 ও রিড এন্ড বি3 ও রিড। এন্ড দেখো যেহেতু ইম্পারেটিভ মানে মেন ভার্ব থেকে শুরু হয়, এই জন্য আমাদেরকে রিড থেকে তার আগে মানে ভার্বের আগে আর যতটুকু আছে ওইগুলো বাদ দিয়ে দিতে হবে। ভার্বের আগে যা আছে ওগুলো আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে আমাদের ইম্পারেটিভ হলে আমাদের আনসার হবে রিড দ্য বুক। রিড দ্য বুক। তারপর দেখো ইউ ডু নট রান ইন দ্য সান। বলছে কি ইম্পারেটিভ বলতে। তাহলে দেখো ইউ ডু নট রান ইন দ্য সান, তোমার সান মানে কি রোদ, তোমার রোদের মধ্যে দৌড়াদৌড়ি করা কি না উচিত না। এখন দেখো যদি ইম্পারেটিভ করার জন্য সেন্টেন্সের মধ্যে যদি ডু নট থাকে, সেন্টেন্সের মধ্যে যদি ডু নট থাকে, তাহলে আমাদের আনসার ওই ডু নট থেকে লিখতে হবে। এখন দেখো এই ডু নট, ডু নট এর আগে কি আছে সাবজেক্ট, সাবজেক্ট এটা বা, তাহলে মনে করো ডু নট বলতে এখানে ডু টা একটা বা, ডু এটা হচ্ছে কি ভার্বের বি1। ডু তিনটা ফর্ম হচ্ছে দেখো ডু, ডিড, ডান। এটা হচ্ছে ভার্বের বি1, এটা হচ্ছে ভার্বের বি2 আর এটা হচ্ছে ভার্বের বি3। বি1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর বি2 বলতে ভার্বের পাস্ট ফর্ম, আর বি3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এন্ড দেখো তার মানে আনসার হবে সাবজেক্টটা বাদ, তার মানে আনসার হবে ডু নট রান ইন দা সান। তারপরটা দেখো ইউ শুড নট গো আউট। বলছে কি ইম্পারেটিভ করতে। এখন দেখো এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। যদি এ দেখো এটাও নেগেটিভ সেন্টেন্স, এটাও নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স এটা কিভাবে আমরা কেমনে বুঝবো, সেন্টেন্সের মধ্যে যদি নট থাকে তার মানে এটা নেগেটিভ সেন্টেন্স। এখন দেখো ইম্পারেটিভ করার জন্য সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের আনসার শুরু হতে হয় ডু থেকে, ডু নট দিয়ে। এখন দেখো এখানে তো সরাসরি ডু নট ছিল, ডু নট এখানে ছিল, এই জন্য আমরা সরাসরি ডু নট থেকে বাকি অপশন দেওয়া ছিল সেম ওভাবে লিখছি। এখন দেখো এখানে তো ডু নাই, তার মানে যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় অবশ্যই আমাদেরকে ডু দিতে হবে। সাবজেক্ট আর মডাল ভার্ব সবসময় বাদ যাবে। মডাল ভার্ব কি, মডাল ভার্ব হচ্ছে তোমার শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে মডাল ভার্ব। তাহলে সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ, প্রথমত আমাদেরকে কি দিতে হবে, ডু দিতে হবে, তারপরে নট দিতে হবে, ডু নট। আর বাংলাদেশ সেন্টেন্স আছে দেখো শুধু এখানে অতিরিক্ত লাগাইছে কি ডু, নট তো এখানে ছিল এখান থেকে লিখছি। আর গো, গো আউট দেওয়া আছে লিখলাম। তারপর দেখো ইম্পারেটিভ ইউ শুড নেভার টেল এ লাই, তোমার কখনো মিথ্যা বলা উচিত না। ইম্পারেটিভে যদি কখনো নেভার থাকে, ইম্পারেটিভে যদি কখনো নেভার থাকে আমাদের আনসার হবে মূলত নেভার থেকে। নেভারের আগে আর যত কিছু আছে সবকিছু আমাদেরকে কেটে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে নেভারের আগে আমাদের আছে কি ইউ শুড, তাহলে আমাদের আনসার হবে মূলত থেকে নেভার থেকে। তাহলে নেভার টেল এ লাই, মিথ্যা বলা কিনা, মিথ্যা বলিও না, কখনো বলিও না। তাহলে আমাদের উত্তর হবে মূলত নেভার টেল এ লাই, ইম্পারেটিভ। দেখো আমরা যদি টেকনিক বুঝি তাহলে আমাদের সেন্টেন্সের অধিকাংশ প্রশ্নই উত্তরের, অধিকাংশ আনসারই কিন্তু প্রশ্নের মধ্যে থাকে। তারপরটা দেখো
ইউ শুড বি প্যাট্রিয়ট, ইউ শুড বি প্যাট্রিয়ট আমাদেরকে বলছে কি ইম্পারেটিভ করতে বলছে। এখন দেখো, এখন এখানে একটা কথা আছে, ইম্পারেটিভের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, এখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার কে, থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে তোমার হি, সি, ইট, অথবা যে কোনো না, যে কোনো না, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। হি, সি, ইট, যে কোনো না, এগুলো হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার। হি, সি, ইট এগুলো হচ্ছে যে কোনো না, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর তোমার আই আর ভি হচ্ছে ফার্স্ট পারসন। যদি থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন থাকে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার আর ফার্স্ট পারসন থাকে, আমাদেরকে প্রথমে অবশ্যই লেট দিতে হবে। আমাদেরকে কি দিতে হবে? লেট দিতে হবে। তারপর আমাদেরকে দিতে হবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের কি দিতে হবে? অবজেক্টিভ ফর্ম। এখন দেখো, উইর অবজেক্টিভ কি? উইর অবজেক্টিভ হচ্ছে আস, উই আস, উইর অবজেক্টিভ হচ্ছে কি আস। তাহলে লেট আস, তাহলে এই যেহেতু এটা হচ্ছে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, আর যদি থার্ড পারসন সাবজেক্টে থাকে, আমাদের তো অবশ্যই আগে দিতে হবে কি লেট, তারপরে সাবজেক্ট যেটা আছে ওটার অবজেক্টিভ ফর্ম দিতে হবে। উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, দেখো ইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, হিম, শির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, ইটের অবজেক্টিভ ফর্ম ইট, কেমন? আর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। লেট আস, তারপরে দেখো, তাহলে এই সাবজেক্ট আর অক্সিলারি মডাল ভার্ব কি যায়, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আর মডাল ভার্ব কি যায়, বাদ যায়। এই দেখো, এই যে সাবজেক্টের জন্য আমরা সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখলাম, এই জন্য সাবজেক্টের বাদ, আর মডাল ভার্বে ইম্পারেটিভে কখনো মডাল ভার্ব বসেই নেই। তারপর আর বাকি অংশ যেভাবে করে লিখবে, বি প্যাট্রিয়ট। এবং দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিই, লিখলাম রাফি sings a song, S-A-N-G, song, ইম্পারেটিভ মতো বলছে, রাফি সিংস এ সং, রাফি গান গায় অর্থাৎ গান করে। তাহলে ইম্পারেটিভ করতে বললে দেখো, যে কোনো নামও কিন্তু থার্ড পারসন, যে কোনো নামও কি থার্ড পারসন সিঙ্গুলার। এখন দেখো, তাহলে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন এবং থার্ড পারসন হয়, প্রথমত আমাদেরকে কি লিখতে হবে? এখানে আমরা কি লিখছি? লেট লিখছি। তাহলে এখানে অবশ্যই এর রাফি যেহেতু থার্ড পারসন, এই জন্য আমাদেরকে লিখতে হবে কি লেট। এন্ড দেখো, রাফির অবজেক্টিভ ফ্রম রাফি, রাফির সাবজেক্টিভ ফ্রম রাফি, অবজেক্টিভ ফ্রম রাফি। তাহলে লেট রাফি, আর এফ আই রাফি, তাহলে লেট রাফি। আর এখানে তো মডাল ভার্ব নাই, তাহলে পাগল সস যেভাবে সেভাবে লিখবো, সি এ সং। আশা করি ইম্পারেটিভ সম্পর্কে সবাই ধারণা ক্লিয়ার।